সময় আমাকে অনেক হুমকি দেয় ছাত্রলীগের নেতারা, এবং কি রাত 3টার সময় এবং 18 তারিখ মানে 17 তারিখ রাত 3টায় 18 তারিখ পড়ছে, সেই সময় আমাকে পুলিশ গ্রেফতার করে। আমাকে গ্রেফতার করার জন্য গেছিল 9টা গাড়ি, যা পুলিশের তদন্ত ওসি যা বলে শুধুমাত্র তোমাকে গ্রেফতার করার জন্য আমাদের 9টা গাড়ি পাঠানো হয়েছে। অন্য জায়গায় যাই ধরছে 1টা-2টা গাড়ি করে পুলিশের গাড়ি গেছে, আমাকে 9টা এমনকি 6টায় ছিল ডিবির গাড়ি, আর 2টা ছিল ওসির গাড়ি, আর একটা ছিল টহল পুলিশের গাড়ি। মোট 9টা গাড়ি ছিল আর কি। আসসালামু আলাইকুম, আমি রেদন খন্দকার মাহিন, আমি জামালপুর জিলা স্কুল 10ম শ্রেণীতে প্রভাতী শাখার। সো আমি আন্দোলনের শুরু থেকে ছিলাম, 8 তারিখ থেকে শুরু হয়, 8 তারিখেও ছিলাম। 8 তারিখ থেকে 11 তারিখে আমরা ডিসিপি স্মারকলিপি দিই। তারপর আমাদের আন্দোলন হয় হচ্ছে 17 তারিখে একটা আন্দোলন হয়, সেটা সারা জামালপুরের আমি শিওর জানি না। তারপর অনেক কিছু করার পর 18 বছর এবং শিশু আইন দেখে আমাকে 3 দিন দেয়, এমনকি আমাকে কোনো মামলা ছাড়া ধরে নিয়ে গেছিল তারা। আমাকে হাজতখানায় বসিয়ে 2 দিন পরে তারা আমার নামে মামলা লিখছিল, 4টা মামলা দিচ্ছিল আমার নামে। তারপর সাংবাদিক জাহাঙ্গীর আলম এবং দুদকের সাধারণ, তিনি অনেক কিছু তার কাছে কৃতজ্ঞ, এবং মানিক ভাই আমার বড় ভাই, তিনি আমার জন্য অনেক কিছু করছে, আমি তার প্রতি কৃতজ্ঞ জানাই। তারপর তিনি ডাইরেক্ট এসপিরে বলছে যদি আজকে আপনারা ছাড়েন আমি তার বিরুদ্ধে কি করার লাগে এবং থানার সহ আমরা প্রেস ব্রিফিং যা করার লাগে থানাতে করব। তারপর 20 তারিখ রাত 1টার সময় আমাকে থানা থেকে বের করে দেয় নিরিবিলি ভাবে। আর এর সাথে আমার ওসি মোহাম্মদ কবির স্যার, যিনি ছিল জামালপুর সদর থানার ওসি, তিনি যথেষ্ট চেষ্টা করছে আমাকে ছাড়ানোর জন্য, এবং কি যিনি এসআই ছিল মানিক, হয়তো বা নামটা খেয়াল নেই, তিনি যথেষ্ট চেষ্টা করছে যে আমাকে ছাড়ানোর জন্য। তারা যথেষ্ট আমার জন্য করছে, তার প্রতি আমার কৃতজ্ঞ যারা আমার প্রতি ছিল এবং আমার বড় ভাই ছিল, এবং কি আমার ছাত্র এবং বন্ধু আমার সহযোগিতা যারা ছিল তাদের প্রতি আমার জন্য অনেক কিছু করছে। পরবর্তীতে আমি 18 দিন পরে মানে পলাতক ছিলাম। 18 দিন মধুপুর থেকে আমি যেদিন 5 তারিখ আমরা বিজয়ী লাভ করি, সেদিন আমি মধুপুর থেকে ধনবাড়ি পর্যন্ত হেঁটে আসছি। প্রায় আমার 2.5 ঘন্টা লাগছে মধুপুর থেকে ধনবাড়ি পর্যন্ত আসতে। মধুপুর থেকে ধনবাড়ি থেকে যখন আমি একটা সিএনজি নিই, সিএনজিওয়ালা কোনো সিএনজিওয়ালা আসবে না, জামালপুরের দিকে আসবে না, বৃষ্টিও ছিল সেই সময়, তারা কেউ আসছে। পরে আমি এক সিএনজিওয়ালা বলছি ভাই আপনি ভাড়া সব ভাড়া দিব, তাও চলেন। পরে অনেক কিছু করার পরে একটা সিএনজি শিকার হয়েছে, তিনি আমি 1000 টাকা ভাড়া দিয়ে আমি একাই আসছি জামালপুর পর্যন্ত। জামালপুর আসার পর অনেকেই পরে, তারপরে আমরা এই যে গ্রাফিতি করতেছি, এমনকি ট্রাফিকে কাজ করেছি, এমনকি বিভিন্ন জায়গায় অভিযান চালাইছি, পাসপোর্টও বেশি আমরা দালাল ধরতে সক্ষম হয়েছি। এমনকি রিসেন্ট মেবি 12 তারিখ বা 13 তারিখ আমরা একটা বোন কিডন্যাপ হয়েছিল 4 রাস্তা আইবিএ কলেজের সামনে থেকে, সেই বোনকে আমরা 2 ঘন্টার মধ্যে উদ্ধার করছি কোনো প্রশাসন সাপোর্ট ছাড়া। আগামীকাল লাইভ আসবে, বিস্তারিত আপনার সঙ্গে শেয়ার করবো।